وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আরো জোরে সুন্দর করে পড়া দুরূদ সকলে আরো জোরে সুন্দর করে পড়া দুরূদ সকলে এ দুরূদ দিন কাজে লাগবে নেকি বদি রসনে বারে বারে করে মন এবারে তো তোমার নাম বারে বারে করে মন এবারে তো তোমার নাম আসর বারে কবর হবে মাটি হবে বিছানা اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد ডানে মাটি বামে মাটি ও মন রে মাটি হবে তোর বিছানা ওপরেতে বাঁশের ছাউনি আলো বাতাস থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মরণ থেকে যতই ফালাও মরণ তোমায় ছাড়বে না মরণ থেকে যতই ফালাও মরণ তোমায় ছাড়বে না ধনী বল গরিব বল আজরাল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের বাকির থেকে সময়টুকু আমরা হয়তো অনেকে মসজিদের দোকানপাটে আড্ডা দিতাম অথবা বিভিন্ন কাজে কর্মে লিপ্ত থাকতাম অসামাজিক কার্যকলাপে, কিন্তু আমরা যে মাগরিব থেকে পর্যন্ত মসজিদে বসে আছি
আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের আমলনামায় অগণিত সওয়াব লিখতেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা লাভবান। আমরা কি লাভবান? হয়তো আমরা সেটা বুঝতেছি না। দুনিয়াতে আমরা নগদে বিশ্বাসী, নগদে বিশ্বাসী, সবাই নগদের পিছনে দৌড়ায়, নগদ লাভের পিছনে দৌড়ায়। কিন্তু আখিরাতের যে একটা লাভ রয়েছে, আখিরাতের একটা ফসল যে দুনিয়ার জন্য, দুনিয়াতে কামাই করার জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন, সেই ফসলটা বাকি। সেই ফসলটা কি বাকি, সেটা দেখা যায় না। কিন্তু যখন আমি আপনি যখন হাসরের ময়দানে যখন আল্লাহ আমাদেরকে সেখানে উপবিষ্ট করাবেন, সেদিন যখন আমাদের আমলনামা টান দেওয়া হবে, মিজানের পাল্লায় তুলে টান দেওয়া হবে, সেদিন আপনি আমি যদি আমলের পাল্লা ভারী হয়ে যায়, নেকের পাল্লা ভারী হয়, তাহলে সেদিন আমরা আশ্চর্য হয়ে যাব। নিজেকে নিজে বিশ্বাস করাইতে পারবো না যে আমি এত আমল কবে করেছি। সুবহানাল্লাহ, আমি এত আমল কবে করলাম। আর যাদের বদের পাল্লাটা ভারী হয়ে যাবে, তারা চিন্তা করবে, হায় আমি তো দুনিয়াতে এত পাপ করি নাই, আমার এত পাপ আসতে করবে, আফসোস করবে, তারা হাহাকার করবে। এজন্য আমরা যে এখন যে কাজটুকু করতেছি, এই কাজটা, এই আমলগুলো দেখবেন কিয়ামতের ময়দানে যারা আজকে আসতে পারে নাই, তারা সেদিন আফসোস করবে। সুবহানাল্লাহ, সেদিন বলবেন, ও সালুকিয়া গ্রামের মানুষ, আজকের এই দিনে এই মসজিদে যে লোকগুলো এখানে বসবাস করলো, এই লোকগুলো এখানে আজকে আলোচনার মধ্যে বসলো, আর যারা বসতো না, তারা সেদিন যখন দেখবে তার আমলনামা হালকা, বদের পাল্লা ভারী, তখন আফসোস করবে, বলবে যে হায় আমিও যদি সেদিন কোরআনের আলোচনাগুলো শুনতাম, কোরআনের আলোচনায় বসতাম, মসজিদে কিছু সময় দিতাম, নামাজের মধ্যে সময় দিতাম, তাহলে আজকে আমার এই দুরবস্থা হতো না। আজকে ওই অমুক ব্যক্তির মতো আমারও আমলনামা নেকের পাল্লা ভারী হয়ে যেত। তারা আফসোস করবে, সুবহানাল্লাহ। সেদিন একটা নেকের কত দাম সেদিন বোঝা যাবে, আর একটা বদ আমলের কত কি মর্যাদা সেদিন বোঝা যাবে। কোন ব্যক্তি যদি একটা আমলের জন্য জান্নাতের ফয়সালা যদি না হয়, জান্নাতে যেতে না পারে, হাসরের ময়দানে একটা আমলের জন্য সে বেকার হয়ে যাবে, হন্য হয়ে ঘুরতে থাকবে। একটা আমল আজকে কে দিবা, একটা নেক আমাকে কে দিবা, আমার 99টি নেক হয়েছে, আর যদি একটা নেক হয় তাহলে আমি জান্নাতে যেতে পারবো, কে আমাকে একটা নেক দিবা। কিন্তু সেদিন কেউ কারো দিকে তাকাবার কোনো সুযোগ নাই, ঠিক কিনা জোরে বলেন? সেদিন সবাই ইয়া নাফসি করবে, কারো আমল কেউ কাউকে দিতে চাইবে না। সেদিন কেউ কারো নয়, বাপ সন্তানের দিকে তাকাবে না, সন্তান বাপের দিকে তাকাবে না, স্ত্রীর স্বামীর দিকে তাকাবে না, স্বামী স্ত্রীর দিকে তাকাবে না, প্রাণের বন্ধু সেদিন পর হয়ে যাবে, পাড়া প্রতিবেশী সেদিন কেউ কাছে আসবে না। সেদিন সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক কিনা জোরে বলেন? আজকে ভালো কাজ করতে চায় না মানুষ, ভালো কাজে আসে না, ভালো কাজ ভালো লাগে না। দোকান পাঠে আড্ডা দেবো, সময় কাটাবো, মোবাইলের মধ্যে অশ্লীল জিনিসপত্র দেখে সময় কাটাবো, অশ্লীল ভিডিও দেখে সময় কাটাবো। কিন্তু আজকে রাসূলের জন্মের মাসকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সিরাতুন নবী, মিলাদুন নবী আলোচনা হচ্ছে, কিন্তু সেই আলোচনার প্রতি গুরুত্ব নাই। রাসূলকে অনেকে চিনেও না, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন এক সময় দুনিয়ার বুকে পাঠালেন, আরবের বুকে এমন এক সময় পাঠালেন, যে সময় আরবের অবস্থা ছিল অন্যায়, অত্যাচার, অবিচার, সমস্ত জুলুম নির্যাতনের ভরপুর ছিল আরবের অবস্থা।
মিথ্যা পাপাচার দুরাচার হত্যালুণ্ঠন মদ্যপান জুয়া যৌনাচার যুদ্ধ বিগ্রহ দেশাচার পুত্তলিকতা জড়পূজা অংশীবাদ কন্যা সন্তান জীবন্ত পতিতকরণ ইত্যাদি অপকর্মে আরব উপদ্বীপ যখন পশু সুরম শহরে পরিগণিত হয়েছিল, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরবের সেই বিখ্যাত কোরআন বংশে 570 খ্রিস্টাব্দে বাবা আব্দুল্লাহর উদরে মা আমেনার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য রহমাতাল লিল হিসেবে পাঠালেন আমার আপনার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। এমন একজন মানুষকে আল্লাহ পৃথিবীর বুকে পাঠালেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 2,24,000 পয়গম্বর, আবার কেউ কেউ বলেছেন 1,24,000 পয়গম্বর পৃথিবীর বুকে আল্লাহ পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী শ্রেষ্ঠ নবী হিসেবে আমার আপনার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা আসমানি কিতাব যুগে যুগে নবী রাসূলদের উপরে প্রেরণ করেছেন, অবতীর্ণ করেছেন। সেই 104টি আসমানি কিতাবের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য গাইডলাইন হিসেবে, কনস্টিটিউশন হিসেবে আমাদের নবীর উপরে অবতীর্ণ করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা হচ্ছি শেষ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা হচ্ছি শ্রেষ্ঠ কিতাবের অধিকারী। যারা বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের মর্যাদা বেশি না কম? আমাদের মর্যাদা সারা পৃথিবীর 18,000 মাখলুকাতের মধ্যে মানব জাতির মর্যাদা সবচেয়ে বেশি। যারা বলেন সুবহানাল্লাহ। অতীতের অনেক নবীরা আল্লাহর কাছে বলছিল, আল্লাহ যদি তুমি আমাকে পয়গাম্বর না বানাইয়া, যদি তুমি আমাদেরকে নবী না বানাইয়া, যদি শেষ জমানার মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাতে, তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। বলেন সুবহানাল্লাহ। নবীরা বলছেন, নবীরা সুবহানাল্লাহ। কারণ আমাদের মর্যাদা, শেষ নবীর মর্যাদা কত বেশি তারা বুঝতে পেরেছে। তারা তাওরাত জাবুর ইনজিল বিভিন্ন কিতাবের মধ্যে তারা বুঝতে পেরেছে, তারা বুঝেছে যে শেষ নবীর উম্মতদের মর্যাদা অনেক বেশি। আজকে আমাদের মর্যাদা আমরা নিজেরাই নষ্ট করতেছি, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন। আবার আমাদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধরনের জাতি রয়েছে, সমস্ত জাতির মধ্যে একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ ঘোষণা করেছেন, তারা হচ্ছে মুসলমান। যারা বলেন সুবহানাল্লাহ। মুসলিম জাতি। এরপরে আল্লাহ মুসলিম জাতি থেকে আরেকটা জাতিকে একটু বাহির করে নিয়ে আসছেন। বাহির করে নিয়ে আসে তাদেরকে আরো শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন। তারা কারা? আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, তোমরা মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি। আবার মানুষের মধ্যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যারা ঈমান এনেছে, মানুষের মধ্যে আবার উত্তম জাতি হচ্ছে তারা যারা আমাকে বিশ্বাস করেছে, আমার নবীর প্রতি ঈমান এনেছে, তারা হচ্ছে উত্তম জাতি। আবার ওই সকল মানুষগুলোর মধ্যে তারাই হচ্ছে সর্বোত্তম জাতি, কুনতুম খায়রা উম্মাত, তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, যারা বের হয়ে যায়, যাদেরকে বের করা হয়েছে,
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে যে মানুষগুলো মানুষকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা চালায়, সংগ্রাম করে, সৎ কাজ বাস্তবায়নের জন্য নিজেও সৎ কাজ করে এবং সৎ কাজের মানুষকে বাস্তবায়নের জন্য নিজেরা দাওয়াত দেয়, মানুষকে সৎ পথে আহ্বান করে। আবার যে সকল মানুষগুলো অন্যায়, অত্যাচার, অশ্লীল কার্যকলাপে লিপ্ত, সেই সকল মানুষগুলোকে ওই সকল রাস্তা থেকে ফিরিয়ে রাখার জন্য তারা মুখে বলে অথবা হাত দিয়ে চেষ্টা করে, আর অথবা তারা আইনের মাধ্যমে, রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে, ইসলামকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে, কোরআনের আইন বাস্তবায়ন করার মাধ্যমে ওই সকল মানুষগুলোকে সেই পথ থেকে বিরত রাখার জন্য চেষ্টা চালায়। ওই সকল মানুষগুলো হচ্ছে সমস্ত মানুষগুলোর মধ্যে সর্বোত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, সৎ কাজের দিকে আহ্বান করে, তারাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। কে বলেছেন? আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, সৎ কাজের দিকে আহ্বান করবে এবং অসৎ পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা করবে। এবার যদি এই কাজটা আমরা প্রত্যেকেই করতে পারি, আমরা যদি আমাদের অন্তর দিয়ে, মন দিয়ে যদি কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, অন্যায় কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার জন্য, সমাজ থেকে অন্যায়ের মূলোৎপাটন করার জন্য যদি আমরা যেই সকল সংগঠনের সাথে, সংগ্রামের সাথে, মানুষগুলোর সাথে যারা এই কাজ করে যদি সামিল হতে পারি, তাহলে আমরাই হব কুনতুম খায়রা উম্মাত। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল বলেছেন, আমি রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছি তোমরা তা গ্রহণ করো। আবার আমি তোমাদেরকে যা কিছু থেকে বিরত থাকতে বলেছি তোমরা তা থেকে বেঁচে থাকো। এটাই হচ্ছে আমার আদিত জীবন আদর্শ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য জগতে দর্শন করে রাসূল প্রেরণ করেছেন। আমাদের নবী শেষ নবী হচ্ছেন খাতামুন নবিয়্যিন, শেষ নবী। তারপরে আর কোনো নবী আসবে না। কে বলেছেন? রাসূল বলেছেন। রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। যদি আমার পরে আর কোনো নবী পৃথিবীতে না আসে, তাহলে ইসলামের কাজ কি বন্ধ থাকবে? বন্ধ থাকবে না। কারণ এই ইসলামের কাজ চালিয়ে যাবে আমার পরবর্তী জামানায় একদল মানুষে, তারা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হচ্ছেন আম্বিয়াদের উত্তরসূরি। রাসূল পৃথিবীতে আর আসবে না, কিন্তু রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য এই জমিনে একদল প্রতিনিধি কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ। এটা কখনো বিশ্বাস করতে কেউ পারবে না। এজন্য রাসূল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল অথবা 9 রবিউল আউয়াল অথবা 8 রবিউল আউয়াল, এখানে অনেকগুলো মতামত আছে। 12 রবিউল আউয়াল নির্দিষ্ট নয়, কারণ কয়েকটা মতামত রয়েছে। সেই মতামতে থাকতে না কেন রাসূল পৃথিবীতে এসেছেন, কি নিয়ে এসেছেন, কেন এসেছেন, কি নিয়ে এসেছেন? রাসূল এসেছেন এই পৃথিবীর মানুষগুলো যখন অন্যায়, অত্যাচার, অবিচারে যখন লিপ্ত ছিল, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে প্রেরণ করে এই অসামাজিক কার্যকলাপ থেকে মানুষদেরকে আলোর পথে আনার জন্য আমার নবীকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? আইয়ামে জাহিলিয়া। এটা হচ্ছে আরবি শব্দ। আইয়াম শব্দের অর্থ হচ্ছে দিন, আর জাহিলি শব্দের অর্থ হচ্ছে অজ্ঞতা, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, মূর্খের যুগ। কিসের যুগ? মূর্খের যুগ। এখন প্রশ্ন হলো, ওই সময় আরবের বড় বড় দার্শনিক ছিল, বড় বড় সাহিত্যিক ছিল, বড় বড় কবি ছিল, বড় বড় শিক্ষিত লোক ছিল, বৈজ্ঞানিক ছিল, বড় বড় ডাক্তার ছিল। এত কিছু থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন ওই সময়টাকে আইয়ামে জাহিলিয়া বলেছেন? কেন বলেছেন? আল্লাহ এই জন্যই আইয়ামে জাহিলিয়া বলেছেন, কারণ হলো যদিও ওই সময়ের লোকগুলো দার্শনিকতায় পরিপূর্ণ ছিল, ডাক্তারি জ্ঞানে পরিপূর্ণ
ছিল, যদিও তারা বৈজ্ঞানিক ছিল, সাহিত্যিক ছিল, কিন্তু তাদের ভিতরে কোরআনের জ্ঞান ছিল না। কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জ্ঞান যার ভিতরে নাই তাকে জাহেল বলেছেন। কি বলেছেন? জাহেল। আর বর্তমানেও যদি কারো ভিতরে কোরআনের জ্ঞান না থাকে, কোনো ব্যক্তি যদি কোরআন সম্পর্কে না জানেন, কোরআন পড়তে না জানেন, কোরআন বুঝতে না পারেন, কোরআনের জ্ঞান যদি না থাকে, তাহলে আপনিও আইয়ামের জাহিলিয়াতের ওই আবু জাহেল আবু লাহাবের দলে চলে যাবেন। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টাকে আইয়ামের জাহিলিয়া বলেছেন, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ বলেছেন। আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরব ভূমিটাকে একটা শান্তির মেঘে পরিপূর্ণ করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আলোচনা করা অনেক সময়ের ব্যাপার। আমি সংক্ষেপে একটু বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, তখন আরবের মক্কা নগরীতে মূর্তি রাখা ছিল কাবা শরীফে। সেই অনেকগুলো মূর্তি সেখান থেকে খান খান করে ভেঙে পড়েছিল। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূল পৃথিবীতে আসার জন্মের আগেই পিতাকে হারিয়েছেন, জন্মের 6 বছরের মাথায় মাতাকে হারিয়েছেন, জন্মের 8 বছরের মাথায় দাদাকে হারিয়েছেন। এবার রাসূল এতিম হয়ে গেলেন। এতিম হয়ে যাওয়ার পর চাচা আবু তালিব রাসূলকে লালন পালনের ভার গ্রহণ করলেন, কারণ ভাতিজা এতিম, বাবা নাই, মাও নাই, দাদাও চলে গেল। কিন্তু রাসূল চাচা আবু তালিব রাসূলকে নিজ স্নেহে আদর যত্ন করে মানুষ করতে লাগলেন। আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টকাল থেকেই এমন আদর্শ নৈতিকতায় পরিপূর্ণ ছিলেন যার কোনো কি নাই, অন্ত নাই। রাসূল ছোট্টকাল থেকেই কি ছিলেন? সৎ ছিলেন, নম্র ছিলেন, ভদ্র ছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। এরপরে 12 বছর বয়সে রাসূলের সাথে যখন চাচার সাথে তিনি সিরিয়া গেলেন, সিরিয়া যাওয়ার পরে সেখানে একজন ফাদ্রী, নাম হচ্ছে বহাইরা। নাম কি? বহাইরা নামক ফাদ্রী রাসূলকে দেখে তিনি শ্রেষ্ঠ নবী হিসাবে আখ্যায়িত করেছেন, চিহ্নিত করেছেন। আবু তালিবকে বলেছেন, এই আবু তালিব, আপনার সাথে যে এসেছে সেই ছেলেটি হচ্ছে আখির জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা বলেন সুবহানাল্লাহ। সে আখির জমানার নবী হবে, এটা আগেই বার্তা দিয়ে দিচ্ছে আবু তালিবকে। সুবহানাল্লাহ। তবে ওর অনেক শক্তি হবে। আমি তাওরাত কিতাবে পড়েছি, আমি ইনজিল কিতাবে পড়েছি, ও যখন বড় হবে, বড় হতে হতে তার অনেক শত্রু পয়দা হবে। আপনি আপনার ভাতিজাটাকে একটু দেখে রাখবেন। যারা বলেন সুবহানাল্লাহ। 17 বছর বয়সে আমার নবী আরবের এই অসামাজিক কার্যকলাপগুলো দূর করার জন্য তিনি একটা সংগঠন করলেন। সেই সংগঠন নাম হচ্ছে হিলফুল ফুজুল। কোন সংগঠন? হিলফুল ফুজুল নামক একটি সংগঠন করলেন। এই সংগঠন যুবকদেরকে নিয়ে করলেন। করার পরে মানুষকে সত্যের প্রতি আহ্বান করা শুরু করলেন। এইভাবে তিনি যখন প্রাপ্তবয়স্ক হলেন, তখন আরবের ধনাঢ্য মহিলা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহর নির্দেশ ক্রমে চাচা আবু তালিবের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আবদ্ধ হওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলার অগাধ সম্পদ ছিল। সেই সম্পদ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুহাম্মদ, আমি আমার সমস্ত সম্পদকে আপনার মস্তকে আজকে অবনত করলাম। আপনি আমার এই সম্পদ যেটাই ইচ্ছা সেটাই আপনি খরচ করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নাই। যারা বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল এই সমস্ত সম্পদকে দ্বীনের রাস্তায়, আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুমিনেরা, শুনে রাখো, আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে তোমাদের জন্য জান্নাতকে খরিদ করে নিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে আল্লাহ দুটো জিনিস চাইছেন, হয়তো জান দাও, না হলে মাল দাও, আর পারলে জান মাল উভয়টা দাও। যদি এই দুইটা জিনিসই আল্লাহর রাস্তায় সঁপে দিতে পারো, তাহলে তোমার বিনা হিসেবে জান্নাত। যারা বলেন সুবহানাল্লাহ। কয়টা হচ্ছে? আজান সময়, আজান দিয়ে দেব। আজান দিয়ে দেন, তাহলে আমরা আজানের পরে আলোচনা করে দোয়া করবেন। আরেকটু আলোচনা শেষ করে দোয়া করব। কি বলেন?
আলোচনা শেষ করতে হবে। ফলে আমি বলতেছিলাম যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সমস্ত সম্পদ আমার নবী আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছেন, যারা বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সৃষ্টিকর্তাকে খুঁজতেন, যে এই পৃথিবী কে সৃষ্টি করেছে, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় পর্বত এগুলা কে সৃষ্টি করেছে। নবী সবসময় জপতেন, আর ওই হেরা পর্বতের গুহায় গিয়ে তিনি ধ্যানমগ্ন থাকতেন, যারা বলেন সুবহানাল্লাহ। এইভাবে রাসূলের বয়স যখন 40 বছর উপনীত হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন ছিলেন, সৃষ্টিকর্তাকে খোঁজা অবস্থায় আরাধনা অবস্থায় ছিলেন, এমন সময় আসমান থেকে 600 পাখা নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসলো। এসে বলল, রাসূলকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলল, রাসূলকে জড়িয়ে ধরে বলল, ইকরা, আপনি পড়ুন। রাসূল বলল, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আবার রাসূলকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলল, ইকরা, পড়ুন। রাসূল বলল, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল তৃতীয়বার আবার রাসূলকে এমন ভাবে জড়িয়ে ধরলো, রাসূল এই জড়িয়ে ধরার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, যদি আর সামান্য একটু আমাকে জড়িয়ে ধরে রাখতো তাহলে আমি জায়গায় শেষ হয়ে যেতাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলেছেন। এবার তৃতীয়বার যখন বলেছেন, ইকরা, হে নবী আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, হে নবী আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, বলুন সুবহানাল্লাহ। আর যখন প্রতিপালকের নামে পড়তে বলা হলো, তখন আল্লাহর পক্ষ থেকে রাসূলের জিহাদ খুলে গেল, আর রাসূল জিবরাইল আলাইহিস সালামের সাথে পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, বলুন সুবহানাল্লাহ। কোরআনের সর্বপ্রথম এই 5টি আয়াত নাযিল হয়েছে হেরা পর্বতের গুহায় রাসূলের 40 বছর বয়সে। সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাযিল হয়েছে। এবার কোরআন নাযিল শুরু হলো। এতক্ষণ যা আলোচনা করেছি সেটা হলো রাসূলের অর্থাৎ নবুয়তের পূর্বের জিন্দেগি 40 বছর, নবুয়তের পূর্বের জিন্দেগি 40 বছর। আর এখন 40 বছর থেকে যে আলোচনাটা হবে সেটা হচ্ছে রাসূলের নবুয়তের জিন্দেগি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবুয়তের জিন্দেগিটাকে দুই ভাগে ভাগ করেছে। কত ভাগে? দুই ভাগে। রাসূলের নবুয়তের জিন্দেগি হলো 23 বছর। কত বছর? 23 বছর। তার মধ্যে 40 থেকে 53 পর্যন্ত, 41 থেকে 53 পর্যন্ত এই 13 বছর হচ্ছে রাসূলের মাদানী জিন্দেগি। রাসূল এই 13 বছর মদিনায় ছিলেন। এরপর 53 থেকে 63 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন 10 বছর। এই টোটাল হচ্ছে 10 বছর, 23 বছর। রাসূলের এই 23 বছর জিন্দেগিতে পবিত্র কোরআন 30 পারা খন্ড খণ্ডভাবে বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ সমাধান হিসেবে রাসূলের উপর নাযিল করেছেন, সুবহানাল্লাহ। আজকে যে কোরআন আমরা দেখি, ছোট্ট একটা কিতাব 30 পারা কোরআন, আমরা মনে করি এই কোরআন মনে হয় একদিনে নাযিল হয়েছে। না না, এই কোরআনটা 23 বছরে রাসূলের উপর নাযিল হয়েছে, সুবহানাল্লাহ। কয় বছর নাযিল হয়েছে? 23 বছরে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের শুরু থেকে একবার রাসূলের মৃত্যুর আগ পর্যন্ত সুদীর্ঘ 23 বছরে এই কোরআন নাযিল করেছেন। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক, সমাজনীতি, যত ধরনের নীতি আছে এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন বাকি রাখেন নাই যা মানুষের জন্য চলার জন্য আমার নতুন করে কোনো আইন তৈরি করা লাগবে, বলুন সুবহানাল্লাহ। সমস্ত বিধান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আর ঢুকিয়ে দেওয়ার পরে রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তবে তোমাদেরকে একটা সুখবর দিয়ে যাচ্ছি, সেটা হলো তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তামাসসাকুম বিহিমা, যদি তোমরা এই দুটি জিনিসকে ভালোভাবে আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, বলুন সুবহানাল্লাহ। সেই দুটো জিনিসের একটা হচ্ছে পবিত্র কোরআন, আর আরেকটা হচ্ছে রাসূলের জীবন আদর্শ হাদিস, বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন
মুসলিম বান্দারা ইমানদার বান্দারা পবিত্র কোরআনের আইন কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, আমার আনিত হাদিসগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, তাহলে তাদেরকে কখনো শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। তবে আজকে তাহলে আজকে আমরা রাসূলের সিরাত নিয়ে আলোচনা করতেছি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করছি। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম বৃত্তান্ত। রাসূল কখন জন্মগ্রহণ করেছেন, কার ঘরে জন্মগ্রহণ করেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন, কিভাবে জন্মগ্রহণ করেছেন, এগুলো হচ্ছে রাসূলের মিলাদ। এগুলো কি রাসূলের মিলাদ? এখন আপনাদের কাছে প্রশ্ন, রাসূলের মিলাদের মধ্যে আমাদের জন্য কি জানার কোনো কিছু আছে না মানার কোনো কিছু আছে কিনা বলেন? মানার কোনো কিছু নাই, তবে জানার কোনো কিছু আছে যে রাসূল কখন জন্মগ্রহণ করেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন, কার ভিতরে জন্মগ্রহণ করেছেন, কার ঘরে জন্মগ্রহণ করেছেন, কখন কোন সময় জন্মগ্রহণ করেছেন, এগুলো হচ্ছে জানার বিষয়। এগুলো হচ্ছে কি? জানার বিষয়। কিন্তু রাসূলের পুরো জীবনটা হচ্ছে একবার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ওফাত পর্যন্ত সারা জিন্দেগিটা হচ্ছে সিরাতুন নবী, যেটা হচ্ছে মানার বিষয়। সুবহানাল্লাহ। এখন দেখা যাচ্ছে যখন রাসূলের জন্মবার্ষিকী আসে মিলাদুন নবী পালন করার জন্য, আমরা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলে গরম গরম জিলাপি নিয়ে বাড়িতে চলে যায়। সকালবেলায় ফজরের খবর নাই। আমাদের যারা মিলাদুন নবী পালন করে দেখবেন তারা ফজরও পড়ে নাই, যোহরও নাই, আসরও নাই, নামাজও নাই, ইসলামের কোনো বিধিবিধান তাদের ভিতরে নাই, কিন্তু মিলাদুন নবী নিয়ে তারা অনেক লাফালাফি শুরু করছে। কিন্তু মিলাদুন নবী আমরা পালন করব, সিরাতকে বাদ দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি সিরাতকে অস্বীকার করে, সিরাতকে বাদ দেয়, তাহলে তার ঈমান থাকবে না। ঠিক কিনা জোরে বলে? কারণ পবিত্র কোরআনটাই হচ্ছে রাসূলের সিরাত। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সিরাতকে অস্বীকার করে, সরাসরি সে কোরআনকে অস্বীকার করলো। আমার হুজুর ইমাম সাহেব বলেছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চরিত্র কেমন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নবীর চরিত্র হচ্ছে পুরা কোরআনের মতো। বলুন সুবহানাল্লাহ। পুরা কোরআনটাই হচ্ছে আমার নবীর চরিত্র। বলুন সুবহানাল্লাহ। এখন আপনি কিভাবে রাষ্ট্র চালাবেন সেটা মিলাদের মধ্যে নাই, সেটা সিরাতের মধ্যে। আপনি ইসলাম কিভাবে প্রচার করবেন সেটা মিলাদের মধ্যে নাই, সেটা সিরাতের মধ্যে। আপনি কিভাবে পরিবার পরিচালনা করবেন, আপনি কিভাবে নামাজ পড়বেন, এটা সিরাতের মধ্যে। আপনি কিভাবে রোজা রাখবেন, সিরাতের মধ্যে। আপনি কিভাবে হজ করবেন, সিরাতের মধ্যে। আপনি কিভাবে যাকাত দিবেন, সিরাতের মধ্যে। আপনি কিভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, সিরাতের মধ্যে। আপনি কিভাবে শত্রুর মোকাবিলা করবেন, কিভাবে ইসলামের কাজ করবেন, দাওয়াত দিবেন, সেটা সিরাতের মধ্যে। অর্থাৎ আপনি কিভাবে জিহাদ করবেন, সেটা সিরাতের মধ্যে। অর্থাৎ ইসলামের যাবতীয় সমস্ত বিধিবিধান, শরীয়তের সমস্ত বিধিবিধান, সমস্ত বিধিবিধানগুলো হচ্ছে সিরাতের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। যদি কেউ সিরাতকে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য মিলাদুন নবী আমরা অস্বীকার করি না। মিলাদুন নবী সিরাতের ভিতরে আছে, আবার ওফাতুন নবী সিরাতের ভিতরে আছে। অর্থাৎ সিরাতুন নবীর ভিতরে তিনটা আছে। সিরাতের ভিতরে মিলাদুন নবী আছে, সিরাতের ভিতরে ওফাতুন নবী আছে, সিরাতের ভিতরে আবার সিরাতুন নবী আছে। বলুন সুবহানাল্লাহ। আর যারা সিরাত পালন করে তারা রাসূলের পুরো জিন্দেগিটাকে স্বীকার করলো, আর যারা মিলাদুন নবী পালন করে তারা রাসূলের সিরাতকে অস্বীকার করলো। কথা কি বুঝেছেন? সুতরাং এই বিষয়গুলো আমাদের জানা দরকার। একটা গোষ্ঠী, একটা জাতি যখন মিলাদুন নবী আসে, নামাজ নাই, কোরআন নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জিহাদ কি জিনিস সেটা বোঝে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ সেটা বোঝে না, আকিমুস সালাত নামাজ প্রতিষ্ঠা করা ফরজ সেটা বোঝে, মসজিদে আসে, নামাজ পড়ে, কিন্তু আল্লাহ আরেক আয়াতে বলছে আকিমুদ দ্বীন, তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো, সেটাও ফরজ। সুবহানাল্লাহ। কিন্তু নামাজ প্রতিষ্ঠা করা ফরজ সেটা জানে, সেটা মানে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ফরজ সেটা মানে না। কারণ এটার মধ্যে কি আছে? তিক্ততা আছে। নামাজের মধ্যে তিক্ততা নাই। কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে, ইসলামের কাজ করতে গেলে মামলা খেতে হবে, হামলা খেতে হবে, জুলুম সহ্য করতে হবে, নির্যাতন সহ্য করতে হবে, মার খেতে হবে, জীবন দিতে হবে, অর্থ দিতে হবে। এজন্য
সেই দিন কায়েমের পক্ষে নাই, দিন কায়েমের পথে নাই, কিন্তু গরম গরম মিডা সুন্নাতগুলো পালন করতে তারা ব্যস্ত। নাউজুবিল্লাহ, মিডা যেখানে লাভ আছে, যেখানে স্বার্থ আছে সেটা নিয়ে ব্যস্ত, কিন্তু যেখানে মাইক খেতে হবে আল্লাহ রাসূল দান্দার মোবারক শহীদ করেছেন উহুদের ময়দানে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে কি করেছেন? জীবন দিয়েছেন। উহুদের যুদ্ধে জীবন দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা যুদ্ধে সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওটাই তো সুন্নাত। রাসূল যদি মায়ের খাইতে পারে তাহলে আমাদের জন্য মায়ের খাওয়া সুন্নাত, ঠিক কি না বলেন? কথা বলেন নাই? তাহলে আমরা কি সুন্নাত পালন করি? শুধুমাত্র যেখান দিয়ে আমাদের সুবিধা সেখান দিয়ে সুন্নাত পালন করি, সেখান দিয়ে লাফালাফি করি। কিন্তু রাসূল তো মায়ের খেয়েছেন ইসলামের জন্য, মায়ের খাওয়া সুন্নাত। রাসূল দাঁত মোবারক শরীর করেছেন। আপনারও দাঁত ফালাই দেন, সেই রাসূলকে কত ভালোবাসেন, দাঁত ফালাই দেওয়া তো সুন্নাত। তাহলে রাসূল যে সমস্ত কার্যকলাপ করেছেন, যে সমস্ত কাজগুলো করেছেন সেগুলো পালন করা সুন্নাত। কিন্তু যেখানে স্বার্থ আছে সেই সুন্নাত পালন করতে আমরা প্রস্তুত। আর যেখানে একটু কষ্ট, যেখানে অর্থ নষ্ট হয়, যেখানে জীবন দিতে কষ্ট হয়, জেল জুলুম কাটতে হয়, ফাঁসির কাছে যেতে হয়, সেই সুন্নাত পালন করতে আমরা রাজি নাই। নাউজুবিল্লাহ। এজন্য আকিমুস সালাত, আল্লাহর রাসূল আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ফরজ, নামাজ প্রতিষ্ঠা করার জন্য ফরজ, নামাজ পড়ার জন্য ফরজ, যাকাত দেওয়ার জন্য ফরজ, হজ করার জন্য ফরজ, রোজা রাখার জন্য ফরজ, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ফরজ, আবার দ্বীন কায়েম করাও ফরজ। বলুন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি এই ফরজকে অস্বীকার করে তাহলে সে আল্লাহর একটা বিধানকে অস্বীকার করলো। সুতরাং ইসলাম খুব সহজ, ইসলাম বুঝতে হবে। আপনি আজকে কোন দিকে দৌড়াচ্ছেন? মানুষের তৈরি করা মতবাদের দিকে দৌড়াচ্ছি আমরা। মানুষের তৈরি করা মতবাদের পিছিয়ে দৌড়াই, নিজের জীবন 60-70-80 বছর জিন্দেগি শেষ করে দিছি। কিন্তু আমরা বলি আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, কিন্তু আমরা আজকে কোন নেতার পিছিয়ে দৌড়াচ্ছি? আমার নেতা, আমি যে নেতার পিছু দৌড়াচ্ছি, আমার নেতা জুয়া খেলে, আমার নেতা মদ খায়, আমার নেতা জিনাকারী, আমার নেতা সরকারের সম্পদ লুণ্ঠনকারী, আমার নেতা দুনিয়া বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা আর বিদেশে পাচারকারী, আমার নেতা খুনি, আমার নেতা অনেক অত্যাচারে লিপ্ত। তারপরেও আমি জানি, জানার পরেও আমি ওই নেতার পিছনে সময় কাটাচ্ছি, দৌড়াচ্ছি। এজন্য আপনার নেতা যদি এমন হয়, নেতা যদি এমন ব্যক্তি হয়, সে যদি পাপ করে, আপনি যদি সেই নেতাকে সমর্থন করেন, মনে রাখবেন ওই নেতা যেই পাপের কারণে যেই শাস্তি ভোগ করবে, যেই গুনাহ তার পাপ আমল নামায় লেখা হবে, ওই নেতার একটা ভাগ আপনি সমর্থনের কারণে আপনার আমল নামায় লেখা হবে। যারা বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা দুনিয়ার কোন নেতার পিছনে দৌড়াবো না, আমরা দৌড়াবো আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, যিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের জন্য বলেছেন, আল্লাহ এর জন্য বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেছেন, হে মানুষেরা জেনে রাখো তোমাদের জীবনে আমার নবীর আদর্শই হচ্ছে সর্বোত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি, এবার আসেন আল্লাহ বলেছেন আরেকটা আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলতেছেন, ও মানুষেরা, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, তার দেখানো পথে চলো। আর যদি চলতে পারো, ভালোবাসতে পারো রাসূলকে, তাহলে তোমরা আমাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা হলে ওয়ায়াগফির লাকুম, তোমাদের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় ক্ষমাশীল। আবার রাসূল হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজ সন্তান সন্ততি, পিতামাতা, স্ত্রী পুত্র, ধন সম্পদ সমস্ত কিছুর চাইতে আমি আল্লাহকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা, আজকের আলোচনার শিক্ষা, রাসূলের সিরাতুন নবীর শিক্ষা। শিক্ষা হলো যে আমরা যতদিন দুনিয়াতে থাকবো রাসূল যে আদর্শ নিয়ে এসেছেন সেই আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব, পরিবারে বাস্তবায়ন
বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব, সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব, রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। এটাই হচ্ছে রাসূলের সিরাত, এটাই হচ্ছে রাসূলের আদর্শ। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাকি জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের হাদিস অনুযায়ী এই কথাগুলো মেনে বুঝে শুনে আমাদেরকে যেন আমাদের জীবনটা অতিবাহিত করার তৌফিক দান করে। সবাই বলে আমিন, আমিন সুম্মা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।